হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। আমি আলিয়া হাজির হয়ে গেছি নতুন আরও একটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটি তোমরা যারা খুব দ্রুত ওজন কমাতে চাইছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। সপ্তাহে 2 থেকে 3 দিন দুপুরের লাঞ্চ কিংবা রাত্রের ডিনারে যদি ভাত রুটির পরিবর্তে এই খাবারটি রাখা যায় তাহলে দেখা যায় খুব দ্রুত পেটের চর্বি ঝরিয়ে ওজন কমানো অনেক বেশি সহজ হয়ে যায়। তবে অবশ্যই পাশাপাশি রেগুলার এক্সারসাইজ, পরিমাণ মতো জল খাওয়া এবং সমস্ত রুটিন মেনে চলতে হবে। এখানে আমি কী কী নিয়েছি বলে দিই। 1 কাপ ডালিয়া, হাফ কাপ মুসুর ডাল এবং হাফ কাপ পরিমাণ ছোলার ডাল, এই সমস্ত একসঙ্গে করে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে জল ঢেলে দিয়েছি এবং ভালোভাবে জল বদলে বদলে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম প্রায় 1.5 চা চামচের মতো সরষের তেল। সরষের তেলের পরিবর্তে তোমরা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারো। অবশ্যই ওয়েট লস জার্নিতে তোমরা যে তেলটা রাখছো সেটাই নেবে। সঙ্গে আমি ফোড়নে দিয়েছি হাফ চা চামচ মতো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চিমটের মতো হিংয়ের ব্যবহার করেছি। হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই ব্যবহার করবে, আদারওয়াইজ এটা বাদ দিলেও চলবে। এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দিলাম স্প্রিং অনিয়নের নিচের দিকে যে পেঁয়াজটা থাকে সেটা মোটামুটি 1 কাপের মতো, সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি গোল্ডেন কালার বা ব্রাউন কালার ধরিয়ে একেবারেই ভাজবো না, জাস্ট এর একটা হালকা যে কাঁচা গন্ধ থাকে সেটা কমে যাবে সেই সময় পর্যন্ত ভেজে নিলাম। তারপরে এখানে আমি কিছু সবজি ব্যবহার করছি, তোমরা নিজেদের পছন্দসই সবজি অ্যাড করবে। আমি দিলাম 1 কাপ পরিমাণ বিনস ছোট ছোট টুকরো করে কাটা, সাথে একই রকম সাইজ করে কাটা গাজর, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিতে তোমরা কিন্তু নিজের নিজের পছন্দ অনুযায়ী আরও কয়েক রকমের সবজি ব্যবহার করতে পারো। এর প্রধান উপকরণই হচ্ছে প্রোটিন এবং ফাইবার, তাই এখানে কিন্তু আমরা বেশ কয়েক রকমের ফাইবার অবশ্যই অ্যাড করব এবং প্রোটিনও থাকছে, তাই এটা একটা স্বাস্থ্যকর ডায়েটের জন্য ভীষণভাবে উপাদেয় একটা মিল বলা যেতে পারে। তো দেখো সবজিগুলোকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো এবং হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা জিরের গুঁড়ো। এর বাইরে তোমরা যদি কোনো মশলা অ্যাড করতে চাও, তোমাদের পছন্দ অনুযায়ী কোনো ফ্লেভার যদি থাকে অবশ্যই দেওয়া যেতে পারে। এবারে এই মশলাগুলোকে একসাথে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর এখানে আমি একটি বড় সাইজের টমেটো টুকরো করে কেটে অ্যাড করলাম, সাথে কিছুটা ক্যাপসিকামের টুকরো। আচ্ছা, ছোট ছোট 2টো টমেটোও কিন্তু ব্যবহার করতে পারো নিজের নিজের পছন্দ অনুযায়ী। তারপরে স্প্রিং অনিয়নের উপরের দিকে যে পেঁয়াজ শাকটা থাকে সেই পেঁয়াজ শাক আমি কিন্তু এরকম ছোট টুকরো করে কেটে এর মধ্যে অ্যাড করে নিলাম। এখন শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু ফ্রেশ স্প্রিং অনিয়ন পাওয়া যায়, যেটা কিন্তু ভীষণ স্বাস্থ্যসম্মত, মানে ভীষণই উপকারী, ওয়েট লস জার্নিতে ভীষণ হেল্প করে থাকে। মানে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আয়রন থাকে, ফাইবার তো থাকেই, তাছাড়াও এমন কিছু উপাদান খনিজ লবণ থাকে যেগুলো কিন্তু ভীষণই বেনিফিশিয়াল, আর সারা বছর তো পাওয়া যায় না, তাই এই সময় কিন্তু চেষ্টা করবে এই সবজিটা খাওয়ার। তো সমস্ত কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি, সাথে আমি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, তোমরা চাইলে শুধু আদার পেস্টও অ্যাড করতে পারো। তো ভালোভাবে কষিয়ে নিলাম। মোটামুটি এর সবজি থেকে মোটামুটি জল ছাড়তে শুরু করেছে, যেহেতু আমরা প্রথম দিকে লবণ ব্যবহার করেছিলাম সেজন্য আঁচ কমিয়ে ঢাকনা বন্ধ করে আমি ওটাকে কিছুক্ষণ হতে দিলাম। এই ফাঁকে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ জল। আমি এখানে 1 কাপ ডালিয়া এবং হাফ কাপ মুসুর ডাল, হাফ কাপ ছোলার ডাল নিয়েছিলাম, তাহলে টোটাল ডাল এবং ডালিয়া মিলে হয়েছে 2 কাপ, তাই 2 কাপের জন্য 2 কাপ জল গরম হতে দিয়েছি। জলটা ঢাকনা বন্ধ করে ফুটন্ত গরমও করে নিতে পারো। এদিকে আমরা যে সবজিগুলোকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এর মধ্যে ঢাকনাটা খুলে এখন অ্যাড করে নিচ্ছি প্রথমে যে ডালিয়া ধুয়ে নিয়েছিলাম সেইটা পুরোটাই। এটা ধুয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, এমনি জাস্ট সাথে সাথে ধুয়ে অ্যাড করলেও হবে। তোমরা চাইলে সবজিগুলো কষাতে কষাতে ওই সময়টাতেও ধুয়ে নিতে পারো। এবারে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। একই সাথে রেসিপি কেমন লাগছে সেটিও জানাতে ভুলো না। যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটিও অবশ্যই করতে পারো, তবে কিন্তু অবশ্যই হেলদি রেসিপি হতে হবে, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক বাড়ির সবাইকেই পরিবেশন করা যায়। এমনকি তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো কিংবা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাই এই ধরনের
স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো সব কিছু আমার কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিলাম যে জলটা গরম হতে দিয়েছিলাম সেটা পুরোটাই, আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা বন্ধ করে আঁচ কমিয়ে 4 থেকে 5 মিনিটের মতো আমি সিদ্ধ হতে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যে যারা ব্রেকফাস্টে কিংবা ডিনারে অথবা লাঞ্চে কিছু খাবার বানাতে চাইছো তাদের জন্য এই রেসিপিটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা চাইলে প্রেসার কুকারেরও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুব কম সময়ে স্বাস্থ্যকর একটা রেসিপি। এই রেসিপিটা বাচ্চাদের যেমন ভীষণ প্রিয়, ঠিক সেরকমভাবে বাড়ির সবার জন্য খুবই উপাদেয়। তো দেখো আমি ঢাকনাটা খুলে নিলাম, আর এই পর্যায়ে একটু টেস্ট করে দেখলাম, যা বুঝলাম লবণ লাগবে, তাই আমি স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কুচানো ধনেপাতা। তোমরা পছন্দ করলে অবশ্যই ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ লো আঁচে হতে দেব। যত ভালোভাবে রান্নাটা করা সিদ্ধ হয়ে যায় সমস্ত কিছু, ততই কিন্তু এটা সহজ পাচ্য হয়ে যায়। আচ্ছা, এখানে এবারে আমি তোমাদেরকে বলে দিই প্রোটিন আমি কি দিয়েছি। আমি এখানে ডাল ব্যবহার করেছি 2 রকমের এবং ডালিয়া ব্যবহার করেছি, যার মধ্যে কিন্তু প্রচুর মাত্রায় প্রোটিন রয়েছে এবং ক্যালোরির পরিমাণ খুবই কম, সেজন্য এটা কিন্তু আমাদের ওয়েট লসে হেল্প করবে। তাছাড়াও ডালিয়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আর প্রচুর সবজি ব্যবহার করেছি। সবজি তো পুরোটাই ফাইবার রয়েছে এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস রয়েছে, তো সেজন্য এটা একটা ভীষণই হেলদি ডায়েট রেসিপি বলা যেতে পারে। যারা খুব কম তেল মশলা জাতীয় খাবার পছন্দ করো তারা বানাতে পারো, যারা এটাকে অয়েল ফ্রি বানাতে চাইছো তারাও কিন্তু অয়েল ফ্রিভাবেও বানিয়ে নিতে পারো। তো আমাদের রান্নাটা এখন কমপ্লিট। আমি ঢাকনাটা খুলে নিলাম, আর যে তেজপাতাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো এখন তুলে ফেলে দিচ্ছি। চাইলে শুকনো লঙ্কাটাও ফেলে দিতে পারো, আর শুকনো লঙ্কার ব্যবহারটা যদি না করতে চাও সেক্ষেত্রেও কিন্তু বাদ দিতে পারো। খুব ভালো করে দেখো ঘেটে ঘেটে মিশিয়ে নিলাম, আর তৈরি হয়ে গেছে আমাদের একটা 1 পট ডায়েট মিল ডালিয়ার খিচুড়ি। খেতেও টেস্টি এবং এর মধ্যে কিন্তু প্রচুর কম পরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে। যারা একটু লো কার্ব জাতীয় খাবার পছন্দ করো বা ডায়েট থেকে কার্বোহাইড্রেটটাকে বাদ দিতে চাইছো, একদমই বাদ দেওয়া যাবে না, অবশ্যই কার্বোহাইড্রেট রাখতে হবে সুষম আহারের জন্য, সেক্ষেত্রে লো কার্ব এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো। তো দেখো আমি এটা ব্রেকফাস্টের জন্য এখন সার্ভ করে নিচ্ছি। এটা যেমন ব্রেকফাস্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক সেরকম ডিনারে এবং লাঞ্চে নেওয়া যেতে পারে, এমনকি লাঞ্চ বক্সেও কিন্তু ক্যারি করা যেতে পারে। কেমন লাগলো আমার আজকের এই ডালিয়ার খিচুড়ি অবশ্যই জানিও। সকালে এক বাটি যদি এরকম খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে, আর ওজনটা নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি সহজ হয়, কারণ এই এক বাটির মধ্যেই রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার এবং মিনারেলস। তাছাড়া প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।